এ যুগে যে যাই করেন তা নীরবে নয়, করেন সরবে গরবে, প্রচারে প্রসারে যেন যাচ্ছে কোন পরবে। তবে তার ব্যতিক্রমও আছে। এই শুনো, আমরা সবাই আমাদের এই ত্রাণ সামগ্রী ট্রাকে করে যাব, ঠিক আছে? সবাই যার যার প্রয়োজনীয় জিনিসপত্র নিছো তো? টাইট করে বান্ধো বান্ধো। ভাই একটু কথা বলা যাবে ভাই? জি, আপনি কে? শুনলাম আপনারা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে শীতার্থ মানুষকে দেবার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনি কে আর আপনাকে কে বলছে? আমরা রিপোর্টার, এলাকা থেকে সব খবর পাই। আচ্ছা, কোনো ব্যানার ট্যানার দেখছি না, মানুষ বুঝবে কি করে যে আপনারা যাচ্ছেন? আমরা তো ভাই জনসভাও করছি না, মানববন্ধনও করছি না। আমরা যাচ্ছি একটু দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, তাদেরকে একটু ত্রাণ সামগ্রী দিতে। এখানে প্রচারের তো কিছু নাই। কিন্তু ভাই বেশিরভাগ মানুষই তো ত্রাণ দিতে যায় ছবি তোলার জন্য, প্রচার করবার জন্য আর কন্টেন্ট বানাবার জন্য। মানুষের অসহায়ত্ব নিয়ে আমি কন্টেন্ট ব্যবসা করতে চাই না। এই তোমাদের হয়েছে? আচ্ছা ঠিক আছে ভাই, নামো ভাই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর কি যেন বলছিলেন? কিন্তু ভাই অনেকেরই দেখছি ত্রাণ দেওয়ার বাজেট 50,000 টাকা, এর মধ্যে আনুষঙ্গিক খরচই নাকি 30,000 টাকা, আর কম্বল দেয় মাত্র 20,000 টাকা। আনুষঙ্গিক খরচ মানে? আমি এই প্রশ্নটাই তাদের দলনেতাকে করেছিলাম। উত্তরে বললেন, আমাদের টিমের 4 জন লোকের গাড়ি ভাড়া, রাতে হোটেল ভাড়া, 2 বেলা নাস্তা এবং খাওয়া দাওয়া, ক্যামেরাম্যানের খরচ, এতেই তো 30,000 টাকা নাই। আর আমাদের কষ্টের কথা নাই বললাম। তারা মনে হয় কম্বল দেওয়ার পাশাপাশি একটু পিকনিক করছে আর কি। কিন্তু ভাই আপনাদের তো একটু প্রচার দরকার। আপনারা যে একটা ভালো কাজ করতেছেন এটা দেখে তো আরো অনেকে এগিয়ে আসতে পারে। যারা আসা তারা এমনিতে আসবে, কারোটা দেখে নয়। সে তার দায়িত্ব মনে করে আসবে, কোনো প্রচারের জন্য না। আশা করি আমার এটাও প্রকাশ করবেন না।